চাঁদপুরের মেঘনা নদীতে লাইটার জাহাজে ৭ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আকাশ মণ্ডল ওরফে ইরফান। আদালতে জবানবন্দি শেষে তাকে পাঠানো হয়েছে কারাগারে। যদিও তার দেওয়া বক্তব্যের রহস্য যেন কাটছেই না। ৭ জনকে হত্যা করে একা এত বড় জাহাজ চালানো অবিশ্বাস্য বলে জানিয়েছেন নৌযান সংশ্লিষ্টরা। এটাকে মনে হচ্ছে 10 মিনিট নাটকের মতো। একজন লোক কি করে ইঞ্জিন স্টার্ট দেয়, একজন লোক কি করে ব্রিজ কন্ট্রোল করে, একজন লোক কি করে অ্যাঙ্কার উত্তোলন করে, এটা কি এটা হাস্যকর ব্যাপার না? একজনের পক্ষে জাহাজ পরিচালনা করা সম্ভব নয়, কারণ একজন যে জাহাজ পরিচালনার ক্ষেত্রে একজনকে মাস্টার ব্রিজে থাকতে হবে, ইঞ্জিন রুমে একজন থাকতে হবে, সব মিলিয়ে জাহাজ পরিচালনার ক্ষেত্রে একাধিক লোকের প্রয়োজন রয়েছে এই জাহাজ পরিচালনায়। গত 23 ডিসেম্বর চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখিরা পণ্যবাহী লাইটার জাহাজে ৭ খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান জাহাজের স্টাফ জুয়েল। গলায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। মূলত জুয়েলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাট থেকে গ্রেফতার করে র্যাব। তিনি এমভি আল বাখিরা জাহাজে ৮ মাস ধরে সুকানি হিসেবে দায়িত্বে ছিল। আবার অ্যাঙ্কর উঠাইছে, আবার সালা নিয়ে অ্যাঙ্কর করছে, চালাইছে। একটা লোকের দ্বারা এতগুলো কাজ করা কখনো সম্ভব না একটা জাহাজে, বুঝছেন? একটা লোক এত কাম করতে পারে না। হে একজন লস্কর, হে ৪-৫ মাসে বলতেছে জাহাজে আইছে, তাহলে হে একটা জাহাজে কি বুঝবে? এত কিছু বুঝবে না। আকাশ মণ্ডলকে আদালতে নিলে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ২১ ডিসেম্বর আদালতে হাজির করা হলে হত্যাকাণ্ডে নিজে জড়িত বলে স্বীকারোক্তি দেয় আকাশ মণ্ডল। মূলত বেতন ভাতা না পেয়ে ক্ষোভ থেকে হত্যাকাণ্ড ঘটায় খুনি। ভোর রাতে হত্যাকাণ্ড ঘটিয়ে নিজে জাহাজ চালিয়ে নিয়ে আসে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর মাঝের চর এলাকায়। তবে আকাশ মণ্ডলের স্বীকারোক্তির সত্যতা নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। কোনোভাবে একা একজনের পক্ষে এমন হত্যা করে জাহাজ পরিচালনা করা সম্ভব নয়। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ড তদন্ত করছে নৌ পুলিশ। আকাশ মণ্ডল রিমান্ডে থাকাকালীন সময়ে তার সব স্বীকারোক্তির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে নৌ পুলিশ। যদিও এ নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি মামলার তদন্ত কর্মকর্তা কিংবা নৌ পুলিশ সুপার। এ বিষয়ে নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের যুগ্ম পরিচালক মাহফুজুল আলম মোল্লা বলেন, আমরা এমভি আল বাখিরা জাহাজ পরিদর্শন করেছি। একজনের পক্ষে জাহাজ পরিচালনা করা সম্ভব নয়। সে কিভাবে করেছে সেটি আমাদের জানা নেই। জাহাজটি দীর্ঘদিন ধরে পাইলট ছাড়াই চলছিল। আমাদের জাহাজ মালিককে জরিমানার আওতায় নিয়ে এসেছি। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।